এখান থেকে ফালাকাটা যেতে ওই 10 থেকে 15 মিনিট লাগে। তো আমরা এসে গেছি এখন কুচবিহারে, আর এখান থেকে হেঁটে জাস্ট কিছুটাই হচ্ছে রাজবাড়ি। তো যেদিনকারই আমি ভাবি যে ব্লগ করবো, আর সেদিনকারই এরকম কড়া রোদ পড়ে। আর মুর্শিদাবাদে আরেকটি জায়গায় আমরা যেখানে চলে এসেছি হচ্ছে কুচবিহারের রাজবাড়ি। এটি দেখুন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আপনারা দেখুন সুন্দর বেড়া পড়েছে। আপনাদেরকে বলি যে এটাও যে এখানে যে আপনারা আসেন, আপনারা কিন্তু কোনো রকম খাবারের প্যাকেট নিয়ে এখানে ভেতরে ঢুকতে পারবেন না, কারণ ভেতরে খাবার নিয়ে আসা মানা আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে প্রত্যেকের স্বাগত জানাই। আর আজকে আমি রয়েছি এবং আমার সঙ্গে অজিতা রয়েছে। আমরা রয়েছি আলিপুরদুয়ার জেলাতে, যেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে। আর এই দেখুন আমাদের জায়গাটা, পুরো গ্রাম এলাকা। আর আজকে আমরা যেতে চলেছি কুচবিহারে। এখান থেকে আমাদের বেশিক্ষণ লাগে না, প্রায় ওই 1.5 ঘন্টা মতো লাগে। আর সেখানে আমরা যাব আজকে নৃপেন্দ্র নারায়ণের সেই রাজবাড়িতে। আর সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে প্রতিটি তথ্য শেয়ার করব। আমরা এখন রয়েছি সাতপুকুরিয়া 5 মাইল, যেটি হচ্ছে ফালাকাটির মধ্যেই একটি গ্রাম। আর এখান থেকে আমরা নিয়ে নেব একটা অটো নিয়ে আমরা যাবো ফালাকাটা, মেন যে জায়গা শহর। তো ফালাকাটা থেকে আমরা নিয়ে নেবো ওখান থেকে একটি বাসে করে আমরা যাব কুচবিহারে। তো আমরা এখন অটোতে উঠে গেছি। আর অটোতে আমাদের এক একজনের ভাড়া পড়বে 15 টাকা করে। এখান থেকে ফালাকাটা যেতে ওই 10 থেকে 15 মিনিট লাগে। তো আমরা ফালাকাটাতে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আমরা এসে গেছি এখন ফালাকাটাতে। এটা হচ্ছে মেন রোড, এটা পুরো এদিকে চৌমাথা। তো আমরা এখানে রয়েছি ফালাকাটা থেকে এসে বাঁদিকে এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে, এখান থেকে কুচবিহারে বাস যায়। তো আমরা এখন কুচবিহারের জন্য বাস ধরে নেবো। বাসে উঠে আপনাদেরকে জানাচ্ছি যে কত কী ভাড়া রয়েছে, এবং সেখানে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমরা এখন উঠে গেছি বাসে কুচবিহারের জন্য। আর এখানে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছি এখনও বাস একটুখানির মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবে। আর এইখান থেকে ফালাকাটা থেকে কুচবিহার পর্যন্ত যেতে এক একজনের ভাড়া পড়ছে 40 টাকা করে। আর দেখুন প্যাসেঞ্জার এখনও আরও অনেকজন উঠবে। তো আমরা এসে গেছি এখন কুচবিহারে, আর এখান থেকে হেঁটে জাস্ট কিছুটাই হচ্ছে রাজবাড়ি। আর আজকে বিশ্বাস করুন, আমি জানি না কেন, কিন্তু যেদিনকারই আমি ভাবি যে ব্লগ করবো, আর সেদিনকারই এরকম কড়া রোদ পড়ে। নাহলে এমনি দিনে ভালো ওয়েদার, ঠান্ডা ওয়েদার। আর যেদিনকারই প্ল্যান করি যে আজকে যাবো ব্লগ করবো, সেদিনকারই এরকম কড়া রোদ। তো আমরা এখন হেঁটে চলে যাচ্ছি। এখান থেকে সামনে রয়েছে এখানে ট্রাফিক লাইট। তো এখান থেকে বাঁদিকে হচ্ছে রাজবাড়ি। আচ্ছা, একটা ইনফরমেশন দিতে চাই, ওখান থেকে বাঁদিক নয়, এটা আমি ভুল করে বলে ফেলেছি। ওখান থেকেই একটু সোজা যেতে হবে। আমরা প্রায় কাছে চলে এসেছি, কিন্তু আজকের এই রোদে এতটাই কষ্ট হচ্ছে, কারণ আমি হঠাৎ করে এরকম আবহাওয়াতে এসেছি। আমি এতদিন ছিলাম শিলংয়ে, পাহাড়ে ঠান্ডা ওয়েদার, আর এখানে তো প্রচুর গরম রোদ। তো একটু সহ্য করাটা কঠিন হয়ে পড়ছে। রাজাদের কাছে কত কত জমি ছিল আগেকার। ডাউট এন্ট্রি এখান থেকে না, এন্ট্রিটা এখান থেকে নাকি? এখানে এন্ট্রি ফি হচ্ছে এক একজনের 25 টাকা করে। দুজনে আমরা দুজনে এসেছি, সেই জন্য 50 টাকা নিয়েছে। আর হ্যাঁ, শুক্রবারে এখানে ভেতরে যে মিউজিয়াম রয়েছে বা ভেতরে আমাদের ঢোকা এলাও নেই, শুধু বাইরেটাই ঢুকতে পারবো। এটাই হচ্ছে আমাদের জন্য দুঃখজনক একটা খবর। তো আজকে তবুও আপনাদেরকে আমরা আশেপাশে জায়গাটা আপনাদেরকে দেখাবো। এবং এখানে দেখুন, আজকে তো প্রচুর রোদ, কিন্তু আপনাদের তাও দেখাই
এখানে কত সুন্দর, এখানে একটা নদীর মতো রয়েছে, তারপরে এখানে আশেপাশে বসার জায়গা রয়েছে। তো এখানে অনেকে আসে যারা প্রেম করতে আসে, অনেকে আসে যারা তারা ফ্যামিলিকে নিয়ে আসে। তো আপনারা যদি শুক্রবার আসছেন মনে রাখবেন এখানে মিউজিয়াম বন্ধ রয়েছে, তো আপনারা কিন্তু শুধু বাইরেটাই ঘুরতে পারবেন। সেজন্য আপনাদের সাজেস্ট করবো কি আপনারা অন্য দিনে আসুন, যে আমাদের মতো ভুল করবেন না। আমরা না জেনে চলে এসেছি, কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম যেন আপনাদের জন্য এটা পরে সমস্যা না হয়। তো আসুন আপনাদেরকে দেখাই রাজবাড়িটা দেখুন। তো বন্ধুরা, আমরা আগে দেখতাম শুধু টিভিতে বা কার্টুন দেখতাম বা সিনেমাতে দেখতাম যে রাজবাড়ি, কিন্তু প্রত্যেকেরই মনে হয় যে আমরা একটু রাজকীয় যে বিষয়টা একটু অনুভব করি। আর মুর্শিদাবাদে আরেকটি জায়গায় আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে কুচবিহারের রাজবাড়ি। আর এখানে আপনাদেরকে বলি, এখানে রয়েছে সেই রাজকীয় বস্ত্র, রাজকীয় সব ব্যবহার করা সেই জিনিসপত্র যে ভেতরে রয়েছে, এবং সেটিকে এখন মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়। আর এটি বানানো হয়েছিল 1887 খ্রিস্টাব্দে রাজা নৃপেন্দ্র নারায়ণের সময়। তো আপনারা যেখানে আসেন আপনাদের সেই একই সে রাজকীয় অনুভবটা আপনারা এখানে পাবেন। তো আপনারা অবশ্যই এখানে আসুন আর এখানে ভিজিট করুন। তো আপনাদের তো দূর থেকে দেখালাম, আর যেহেতু প্রচুর রোদ তো একটু আমরা ছায়াতে দাঁড়িয়েছি। আর একটু দেখুন প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আপনারা দেখুন সুন্দরভাবে এরা করেছে। আর এখানে দেখতে পারবেন, আপনারা এখানে দেখুন, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, একটু ওটাকে রেনোভেশন করা হচ্ছে, যাতে যেখানে রং হয়ে গেছে বা যেখানে কিছু হয়েছে, কারণ এটা একটি ইন্ডিয়ার ওল্ড হেরিটেজ। তো এটাকে মেনটেন করার জন্য দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আমাদের মতো লোকেদের। সেই জন্য এখানে দেখুন মেনটেনেন্স হচ্ছে, এখানে আবার কনস্ট্রাকশন হচ্ছে। আপনাদেরকে বলি যে এটাও যে এখানে যে আপনারা আসেন আপনারা কিন্তু কোনো রকম খাবারের প্যাকেট নিয়ে এখানে ভেতরে ঢুকতে পারবেন না, কারণ ভেতরে খাবার নিয়ে আসা মানা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক এবং ডিএসএলআর ক্যামেরা বা কোনো রকম জিনিস আপনাদের ভেতরে নিয়ে আসতে পারবেন না। আপনারা ফোন দিয়ে ভিডিও করতে পারবেন, কিন্তু তবুও গেটে লেখা রয়েছে যে ভিডিও বা রিল করার নেই, কিন্তু আমরা তবুও ফোন থেকে ভিডিও করছি, তো সেরকম কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনারা যদি ক্যামেরা নিয়ে এসে বা আপনারা গোপ্রো নিয়ে এসে এখানে ভিডিও করবেন ভাবছেন, এখানে কিন্তু সেটা এলাও নেই। তো আপনারা সেটিকে মাথায় রেখে আপনারা এখানে আসবেন। তো চেষ্টা করলাম যে যতটা পারি আপনাদের দেখানোর। তো আজকে যেহেতু মিউজিয়ামটা বন্ধ রয়েছে তো সে কারণে ভেতরে আমরা যেতে পারলাম না, আর সেই কারণে আমরা ভিডিও দেখাতে পারলাম না। কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করবো নেক্সট টাইম এখানে এসে আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো, এবং ভেতরেও যা যা তথ্য রয়েছে বা যা যা জিনিস রয়েছে, যা যা রাজকীয় বিষয় রয়েছে সব আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, তাতে আমি আরও নতুন ভিডিও করার জন্য আমি মোটিভেশন পাবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।